ভিডিওটি এড়িয়ে যেও না, লজ্জা করার কিছুই নেই। আমাদের অনেকেরই ইচ্ছে থাকে যে বিকিনি পরে সুন্দর করে সি বিচে ঘুরে বেড়াবো, কিন্তু কি করব বলো? ডার্ক ইন্টিমেট এরিয়ার জন্য আমরা এই কথাটা স্বপ্নেও ভাবতে পারি না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ব্রাইটেন ইয়োর ইন্টিমেট এরিয়া। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। নাম্বার 1, যদি তোমাদের বিকিনি পরার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এখন থেকেই নিজের বাড়িতে বিকিনি পরা শুরু করে দাও। কি মনে হচ্ছে, আমাকে পাগল মনে হচ্ছে? না, এই কথাটা ডক্টররাও বলে। তোমাদের যদি কোনো ইন্টিমেট এরিয়ার প্রবলেম থাকে তাহলে তোমরা যদি কম জামা কাপড় পরতে শুরু করো, আর্ধেক প্রবলেম কিন্তু সেখানেই সমাধান হয়ে যাবে। নাম্বার 2, আমরা কিন্তু সারাক্ষণ টাইট ইনার গার্মেন্ট পরে থাকি, সেখান থেকেও কিন্তু আমাদের ইন্টিমেট এরিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই ইনার গার্মেন্টের ঘষা কিন্তু আমাদের বিকিনি এরিয়া এবং ইন্টিমেট এরিয়াতে সব সময় লাগতে থাকে, এবং তারপরে কি হয়, সেই ইন্টিমেট এরিয়াটা কিন্তু ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। তাই আমাদের চেষ্টা করতে হবে ভালো আন্ডারগার্মেন্টে ইনভেস্ট করা, কারণ তোমরা যখন ব্রিদেবল এবং সুন্দর ফ্যাব্রিকের আন্ডারগার্মেন্ট পরবে তখন আমাদের ইন্টিমেট এরিয়াটা অনেক কমফোর্টেবল থাকবে এবং খুব ভালো করে ব্রিথ করতে পারবে। যদি কোনো ইরিটেশন থেকে থাকে সেটা কিন্তু আপনা আপনি রিডিউস হয়ে যাবে। নাম্বার 3, আমরা যখন জিমে যাব বা কোনো হেভি ওয়ার্কআউট করব বা কোনো বাইরের থেকে এলাম, আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমাদের বিকিনি এরিয়াটাকে বা ইন্টিমেট এরিয়াটাকে খুব সুন্দর করে জল দিয়ে ক্লিন করে ফেলতে, নয়তো সেখানে যদি ঘাম ডার্ট লেগে থাকে তাহলে কিন্তু পোরসগুলো লক হয়ে যাবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এবং সবচেয়ে বড় কি, পিএইচ লেভেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তারপরে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। তাই সব সময় হাইজিনিটি মেনটেন করা কিন্তু ভীষণ জরুরি। এরপরে চলে যাচ্ছি স্কিন কেয়ারে। আমরা কিন্তু সবসময় ফেসে স্কিন কেয়ার করতে ভুলি না, বাট সবসময় ভুলে যাই ইন্টিমেট এরিয়ার স্কিন কেয়ার করতে। সেটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। কি করতে হবে? তোমাদের ইন্টিমেট এরিয়াকে নিয়মিত ক্লিনজিং করতে হবে। আমরা যেইভাবে আমাদের ফেসকে ক্লিন করি ঠিক সেইভাবেই কিন্তু ক্লিনজারের সাহায্যে ইন্টিমেট এরিয়াকে ক্লিন করতে হবে। তার জন্য তোমরা কি ইউজ করতে পারো? ফেসে আমরা যে ধরনের জেন্টাল ফেস ক্লিনজার ইউজ করি সেটা কিন্তু তোমরা অনায়াসে ইউজ করতে পারো। আর যদি তোমাদের ইচ্ছে থাকে যে আমরা ইন্টিমেট এরিয়া ক্লিনজার ইউজ করব, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, বাট ক্লিনজার দিয়ে ক্লিন করা মাস্ট, যাতে আমাদের স্কিনটা ভালোভাবে এক্সফোলিয়েট হতে পারে। যদি কোনো ডেড সেল থাকে সেটা যাতে সুন্দরভাবে রিমুভ হয়ে যেতে পারে। তারপরই বলবো আমি ময়শ্চারাইজিং এর কথা। যেরকম ক্লিনজিং ইম্পর্টেন্ট সেরকম কিন্তু ইন্টিমেট এরিয়ার ময়শ্চারাইজিংও ইম্পর্টেন্ট। আমরা ভালোভাবে নোটিস করি না, বাট এখানেও কিন্তু হাইড্রেশনের ভীষণভাবে দরকার হয়। তার জন্য কি করবে, আমাদের নর্মাল যে বডি লোশন আমরা ইউজ করি সেটা কিন্তু তোমরা ইন্টিমেট এরিয়া হাইড্রেশনের জন্য ইউজ করতে পারো। আর তোমাদের যদি ইচ্ছে থাকে যে ইন্টিমেট এরিয়া ক্রিম ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটাও করতে পারো। কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যখনই তোমরা সেখানে কোনো বডি লোশন বা ক্রিম ইউজ করছো তখন কিন্তু অ্যাট লিস্ট 30 মিনিট কোনো আন্ডারওয়্যার পরা চলবে না। তো আমি কিন্তু মোটামুটি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করলাম। তোমরা যদি এই টিপসগুলোকে ফলো করো 100% রেজাল্ট তোমরা পাবে। একটা কথা মাথায় রাখবে, আমাদের ফেসে কোনো প্রোডাক্ট যত তাড়াতাড়ি রেজাল্ট দেয় ইন্টিমেট এরিয়াতে কিন্তু তত তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে না। তাই ধৈর্য ধরবে, ধীরে ধীরে স্টেপগুলো ফলো করবে, অবশ্যই তোমরা তোমাদের গুড একটা রেজাল্ট পেয়ে যাবে। এর আগে আমি একটা বাটাক অ্যাকনি বা বাটাক পিম্পলস নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি। যাদের বাটাক প্রবলেম আছে তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।